মানুষ যখন প্রতিকূল অবস্থার মধ্যে আমাদেরকে নির্বাচিত করেছে, এটা তো আমাদের লিডার ডক্টর কামাল হোসেন সাহেব অনেক আগেই বলছেন যে ইতিবাচক হবে আমাদের ভূমিকা। মানুষ তো ভোট দিচ্ছে তার অধিকার আদায়ের লক্ষ্যে ভূমিকা রাখার জন্য। তো কবে নাগাদ নিতে পারছেন বা সেটা বলতে পারবো না, সেটা 90 দিন তো হাতে আছে। যদি ওনারা যদি এই বিষয়ে যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেন, যেমন ওনারা বলছেন যে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগই নাই। আমি গণফোরামের কোনো অফিসিয়াল পদ পদবি নেই, আমি কোনো রাজনৈতিক দলের ছিলাম না। বঙ্গবন্ধু অনুসারী হিসাবে ইন্ডিভিজুয়ালি জাতীয় ঐক্য প্রক্রিয়ার পদবিতে ছিলাম। এখানে বিএনপি যারা আছে তারাও শপথ দিতে পারে, শপথের ক্ষেত্রে কোনো বাধা নেই। আমার জানা মতে অনেকেই নেবেন, ধৈর্য ধরুন, সময় মতো দেখবেন। অনেকে নেবে বলতে হচ্ছে যে যারা বিএনপি থেকেও যারা দেখেন না সময় মতো, এত তাড়াহুড়া করতেন কেন? 90 দিন সময় আছে তো। আমাদের সিদ্ধান্ত হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের তারা এই যে নির্বাচন হলো প্রতারণার নির্বাচন, এই নির্বাচনে তারা শপথ নেবে না, সংসদে যাবে না, এবং গণফোরামের এই একই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত তো আমরা পরিবর্তন করি নাই। এখন যদি কেউ বক্তব্য দিতে থাকে, আমার তো মনে হয় এগুলো সিদ্ধান্ত ছড়ানোর জন্য দেওয়া হচ্ছে। যদি তিনি শপথ নেনই, সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা ঐক্যফ্রন্ট বা গণফোরাম? আমাদের সিদ্ধান্তকে ভায়োলেট করে যদি তারা শপথ নিতে যায়, তারা নিশ্চয়ই সাংগঠনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা নেওয়া হবে।